গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে নবম শ্রেণীর কোষে দেখি ৩.২ এর পর্ব ২ চারের দাগের অঙ্কগুলো করব। দেখো, এগুলো বলেছে সমীকরণটা গঠন করতে হবে এবং গঠন করে যে বিন্দুগুলো পাবো সেগুলো গ্রাফ পেপারে পয়েন্ট করতে হবে এবং লেখচিত্রটা অঙ্কন করতে হবে। এখানে সলিউশনটায় কি করব? প্রথমে চারের দাগের একের সলিউশনটাতে আমরা কি করব? ধরিলাম বর্তমানে সুজাতার পিতার বয়স, সুজাতার বয়স অপেক্ষা ২৬ বছর বেশি। তাহলে সুজাতার পিতার বয়স ধরিলাম বর্তমানে সুজাতার পিতার বয়স সমান কত বছর? এক্স বছর। তাহলে সুজাতার পিতার বয়স এক্স বছর এবং বর্তমানে সুজাতার বয়স ওয়াই বছর। তাহলে তোমরা দেখো, সুজাতার পিতা সুজাতার থেকে কত বছরের বড়? ২৬ বছরের বড়। তাহলে প্রশ্নানুসারে সুজাতার পিতার বয়স থেকে যদি সুজাতার বয়স বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে? ২৬। এবার আমরা এটার থেকে বিন্দুগুলো বার করে নেব। এটা হলো আমাদের কি বেরিয়েছে? সরলরেখাটার সমীকরণটা -y সমান ২৬ মাইনাস এক্স। উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করছি, তাহলে শুধুগুলো চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এবার বিন্দু বার করতে গেলে কি করতে হবে এইখানটা ভালো করে দেখো। যদি আমি এক্স একটা সংখ্যা ধরি তাহলে তার জন্য একটা ওয়াই এর মান পাবো। এখানে এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে স্বাধীন চলরাশি এবং ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যা এক্স এর উপরে নির্ভর করছে। ওয়াই পরাধীন চলরাশি যা এক্স এর মানের উপর নির্ভর করবে। দেখো, আমরা যদি এক্স সমান, তোমরা রাফে এটা করে নিও, আমরা এক্স সমান যদি কত নিই, মনে করো ৩০ নিচ্ছি। কত নিচ্ছি? ৩০। ওয়াই সমান তাহলে কত আসবে? ৩০ মাইনাস ২৬। কারণ কি? এক্স মাইনাস ২৬ ছিল, এখানে ৪ আসছে। তাহলে এটা ৩০ বসালে কত আসবে? ৪। এবার আবার যদি আমরা এক্স সমান ৩২ নিই, ওয়াই সমান কত আসবে? ৩২ মাইনাস ২৬ মানে কত আসছে? মানে ৬। ঠিক একই রকম ভাবে যদি আমরা এক্স সমান মনে করো ২৮ নিচ্ছি, এক্স সমান কত নিচ্ছি? ২৮। তাহলে ওয়াই সমান কত আসবে? ২৮ মাইনাস ২৬। তাহলে ২৮ থেকে ২৬ বাদ দিই ২। তাহলে বিন্দুগুলো কি আসছে? যখন আমরা ৩২ নিয়েছি ওয়াইটা কত আসছে? ৬। তাহলে এক্সটা ৩২ নিলে ওয়াইটা ৬, এক্সটা ২৮ নিলে ওয়াইটা ২। তাহলে প্রাপ্ত বিন্দুগুলোকে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখবো, এটাকে যদি আমরা ১ নাম্বার দিই, ১ নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলি আমরা স্থানাঙ্ক আকারে লিখব। এক্স ওয়াই তাহলে কত হচ্ছে? ৩০, ৪, ৩২, যখন ৩২ তখন ৬, ২৮, এই অংশটা কিন্তু তোমরা রাফে করবে। এবার এই বিন্দুগুলোকে আমরা গ্রাফে পয়েন্ট করব।
আমি লেখচিত্র দিয়ে যদি বোঝাতে চাই, সেখানে আমাকে ভিডিওটা করতে খুব অসুবিধা হয়। তার জন্য আমরা একটা মোটামুটি স্ট্রাকচার দিচ্ছি, তোমরা বিন্দু বসাতে শিখেছো। এইটাকে মূলবিন্দু বলে, এটা এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। তাহলে আমরা যখন এক্স এর মান 30 নিয়েছি, আমরা মনে করো 5, 10 এভাবে নিচ্ছি। যদি 30 নিই, যদি এখানে মনে করো 30 আছে, 3 ঘরে যে 30 নিচ্ছি, 30 থাকলে তাহলে ওয়াইটা কত হবে? এরকম জায়গায় একটা বিন্দু পাচ্ছি। তোমরা প্রত্যেকটা ঘর অনুযায়ী ধরবে। 32 যদি নিই, তাহলে এখানে থাকলে 6, এরকম জায়গায় একটা বিন্দু থাকবে। 28 নিলে এইরকম জায়গায় একটা, এর আমরা কি করব? সরল রেখা দ্বারা যুক্ত করে দেবো। তাহলেই আমরা লেখচিত্রে পয়েন্ট করে নিতে পারবো। আমি তোমাদের বিন্দুগুলো বার করে নিচ্ছি, তোমরা গ্রাফ পেপারে বোস করিয়ে কি করবে? বিন্দুগুলো এভাবে অঙ্কন করে নিও। পরের অঙ্কটা দেখো, দেয়া আছে দুটি সংখ্যার সমষ্টি 15। 4 দাগে 2 এর অঙ্কটা কি দেয়া আছে? দুটি সংখ্যার সমষ্টি কত দিয়ে দিয়েছে? 15 দিয়ে দিয়েছে। আর কিচ্ছু দেয়া নেই। তাহলে আমরা অতি সহজেই কি করব? সেখান থেকে একটা রৈখিক সমীকরণ আকারে বার করে নিতে পারবো। 2 ভেরিয়েবলস এর মানে দুটো চলরাশি দ্বারা একটা রৈখিক সমীকরণ বার করে নিতে পারবো। দেখো 2 এর দাগের অঙ্কটা কি দেয়া আছে? দুটি সংখ্যার সমষ্টি কত? 15 দিয়েছে, তাই না? দুটি সংখ্যার সমষ্টি কত দিয়েছে? 15। এখানে আমি যদি একটা সংখ্যাকে x এবং অপর সংখ্যাটা y ধরে নিই, তাহলে x তার সঙ্গে y যোগ করলে কত পাবো? 15 পাবো। দুটো সংখ্যার সমষ্টি বলে দিয়েছি। তাহলে এর সলিউশনটা করার সময় আমরা লিখব, ধরিলাম একটি সংখ্যা সমান x, অপর সংখ্যা সমান, প্রশ্নানুসারে কি আসবে? x প্লাস y সমান কত আসবে? 15। বা y সমান কি আসবে? 15 মাইনাস x। এখান থেকে আমরা আগে কি করব? বিন্দু বার করব। বিন্দু বার করার জন্য আমরা ঠিক x টা কি আছে? এখানে দেখো x টা কি ডান দিকে আছে, মানে x টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে স্বাধীন চলরাশি, এবং y টা কি চলরাশি? পরাধীন চলরাশি। এখানে আমরা যদি টেনে নিই, x এর মান 5 বসাও, x যখন 5, y সমান কত হবে? 15 মাইনাস 5 মানে কত হচ্ছে? 10। তাহলে এখানে কত হবে? y 10। x সমান যদি 8 বসাই, x সমান কত বসাচ্ছি? 8, y সমান 15 মাইনাস 8। 15 তো দেয়া আছে, x এর মানটা 8 বসিয়েছি, তাহলে কত আসছে? আবার x সমান যদি 10 হয়, y সমান 15 মাইনাস 10 সমান কত হবে? 5, 10। তাহলে প্রাপ্ত বিন্দুগুলো এভাবে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো, এগুলো রাফে করবে। তাহলে এখান থেকে প্রাপ্ত যে বিন্দুগুলো হলো সেগুলো কি? 1 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দু xy such that 5, 10, 8, 7 আর কত? 10, 5। x এর মানটা x এর স্থানাঙ্ক, y এর মানটা y এর স্থানাঙ্ক, x এর মানটা x এর স্থানাঙ্ক, y এর মানটা y এর স্থানাঙ্ক, এভাবে লিখে নিলাম। এবার যদি লেখচিত্রে প্রতিস্থাপন করি কিরকম আসবে? আমরা এটা x অক্ষ নিচ্ছি, এটা y অক্ষ নিচ্ছি, x, x ড্যাশ, y, y ড্যাশ। এখানে কি নিচ্ছি?
তোমাদের দেখবে প্রত্যেকটা ছক কাগজে টানা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে এপাশেও আছে। এপাশে আমি বিন্দু নিইনি ঋণাত্মক দিকে, তাই ঋণাত্মক দিকে ভাবার দরকার নেই। 1 2 3 4 6 7 এভাবে যত বড় তোমাদের যদি ছোট হয়ে যায় আমার মতো এরকম টেনে নেবে, লেফট পেন্সিলে করবে 10। প্রত্যেকটা বর্গাকার ঘরকে একটা বাহুকে এক একক ধরে যদি আমি বিন্দুগুলো বসাই 5 10, তাহলে এখানে 1 2 3 4 5 এটা মূল বিন্দু মানে 0 0 আছে, এখানে আছে 5 8 10 1 2 3 4 5 6 7 8 9 গুণে আসলে এখান থেকে গুণে 10 ঘর চলে গেলে এখানে বসে গেল 5 10। ঠিক 8 7 8 কোথায় আছে 6 7 8 আর 7 8 হচ্ছে এখান থেকে গুণে যাও 7 1 2 3 4 5 6 7 হবে, এগুলো ডট ডট দিতে হবে না, নিজে বোঝার জন্য। আর এখানে 10 আর 5 10 5, তাহলে আমরা যদি একটা স্কেল সাহায্যে টেনে নিই এরকম একটা সরল রেখা পেয়ে যাব। হাতে করে টানছি তাই বেঁকে যাচ্ছে। এভাবেই আমরা লেখচিত্রে প্রতিস্থাপন করতে পারবো। দেখো 3 এর দাগের অঙ্কটা দিয়েছে কোনো ভগ্নাংশের লব ও হরের সঙ্গে হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7 এর 9 হয়। তাহলে আমরা 3 এর অঙ্কটা দেখব। 3 এর অঙ্কটাতে কি দেয়া আছে পড়লাম, এবার আমরা অঙ্কটা সলিউশন করব। তাহলে সলিউশনটাতে আমরা লিখে নিই কি আছে, ধরিলাম ভগ্নাংশটার লব ধরিলাম ভগ্নাংশটির লব x ও ভগ্নাংশটির হর y। তাহলে ভগ্নাংশটার লবের সাথে কত যোগ করতে বলেছে 2, তাহলে এখানে কি হবে x প্লাস 2। হরের সাথে কত যোগ করতে হবে 2 সমান 7। এটা দিয়ে দিয়েছে। এবার আমরা 9 যদি এদিকে নিয়ে আসি গুণ হবে 9x প্লাস 18, এটা কত হবে 7y প্লাস 14। তাহলে আমরা যদি একটু সাজিয়ে নিই কি আসবে 9x যেমন আছে রইলো 18 মাইনাস 14 সমান 7y। এখানে আরেকটু সাজিয়ে নাও 9x প্লাস 4 সমান 7। তাহলে একটু বাম দিক ডান দিক করে নিই, y সমান 7 দিয়ে এটা ভাগ হয়ে যাবে 9x প্লাস 4/7। এখানে বিন্দুগুলো আমরা বার করে নেব x আর y, আর বিন্দু বার করব। দেখো আমরা যদি পূর্ণ সংখ্যায় আনতে পারি তাহলে গ্রাফের প্রত্যেকটা বর্গাকার ঘরের বাহুগুলোকে এক একক ধরলে আমরা গ্রাফে বসিয়ে নিতে পারবো। তাহলে আমরা করব কি, দেখো এমন সব সংখ্যাগুলো সিলেক্ট করব x এর জন্য যাতে সেটা কি আসে পূর্ণ সংখ্যা আসে। তাহলে কত নেব x সমান যদি আমরা -2 নিই তাহলে y সমান কত হবে 9 ইন্টু -2 প্লাস 4/7, 9 2 18 প্লাস 4/7 সমান কত হচ্ছে এখানে -14 7 মাইনাস, তাহলে x সমান -2 হলে y সমানও -2 হবে। আচ্ছা x সমান যদি আমরা 5 নিই, x সমান যদি 5 নিই, আমি আর এখানে লিখছি না, x সমান 5 নিলাম, y সমান দেখো 9 গুণিত 5 যুক্ত 4/7, 5 9 45, 45 4 49, 7 সমান কত হয়ে যাবে 49 কে 7 দ্বারা ভাগ করলে কত আসছে 7 আসছে। তাহলে এখানে আমাদের 7 পেয়ে যাচ্ছে। আবার আমরা কত নেব দেখে নাও, এবার যদি 4 5 6, এবার
দেখো আমাদের কত সংখ্যাটা নিলে আসবে একটা পূর্ণ সংখ্যা, মাইনাস ইনি আর প্লাস ইনি, যাই হোক একটা সংখ্যা। দেখো আমরা যদি x সমান 12 নিয়ে নিই তাহলে কি আসবে? x সমান যদি কত নিই 12, তাহলে y সমান কত আসবে? এর কত পাই নিয়েছিলাম, এটা 12, 9 12 108 আর 4 112, এখান থেকে 4 1, তাহলে 12 নিলে এটা কত আসবে? 16 আসবে। তাহলে বিন্দুগুলো কি কি পেলাম? আমি শুধু বিন্দুগুলো লিখে নিচ্ছি, তারপর তোমরা গ্রাফে বসিয়ে বাকিগুলো যেরকম বললাম সেরকম টেনে নেবে। দেখো x আর y, such that -2 -2 5 7 আর 12 16 এই বিন্দুগুলো আসছে। এবার আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। আমাদের আয়তক্ষেত্রাকার উঠানের পরিসীমা দিয়ে দিয়েছে, সেখান থেকে কিভাবে আমরা অঙ্কগুলো বার করতে পারবো। এখানে ধরে নেব দৈর্ঘ্যটা আর প্রস্থটা। পরিসীমা বার করতে গেলে কি কি লাগবে? দৈর্ঘ্য লাগবে আর প্রস্থ লাগবে। তাহলে 4 এর দাগের সলিউশনটা কি করব? ধরিলাম আয়তকার উঠানের দৈর্ঘ্য সমান x মিটার এবং আয়তকার উঠানের প্রস্থ সমান y মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এটা আয়তক্ষেত্র দিয়েছে, তার দৈর্ঘ্যটা ধরে নিয়েছি x, প্রস্থটা হবে, তাহলে কটা y হবে? দুটা, আর দুটো x। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান কত দিয়েছে? 80। এদিকে 2 গুণ করা আছে, এখানে ভাগ করে নিলাম উভয় পক্ষকে 2 দ্বারা। তাহলে y সমান কত হবে? 40 মাইনাস x। তাহলে বিন্দুগুলো যদি আমি বার করি কি কি আসবে? যে কোনো বিন্দু ধরে নাও, 10 ধরলে, এটা দৈর্ঘ্য ধরেছি, এটা বেশি ধরবে। এটা যদি আমরা 30 ধরি, এটা কত আসবে? 10। এটা 35 ধরলে এটা কত আসবে? 5। আর এটা যদি 25 ধরি তাহলে এটা কত আসবে? 15। এবার বিন্দুগুলো বসিয়ে একটা লাইন টেনে নেবে। দেখো ঠিক একই রকম 5 এর অঙ্কটা, দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। ধরিলাম তাহলে এখানে বিন্দুগুলো একটু লিখে নিই, হ্যাঁ? তারপর তাহলে দৈর্ঘ্য যখন 30, প্রস্থ 10, দৈর্ঘ্য যখন 35, প্রস্থ 5, আর দৈর্ঘ্য যখন 25, প্রস্থ 15। ধরিলাম আয়তকার ধরি সরি ধরিলাম বড় সংখ্যাটি, কি সংখ্যাটি? বড় সংখ্যাটি সমান x এবং ছোট সংখ্যাটি y। তাহলে বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। প্রশ্নানুসারে বড়টার 5 গুণ ছোটটার কত গুণ? 8 গুণ। বা x সমান কত হচ্ছে? 8 এর 5 y। এখানে বিন্দু বসাই। দেখো বিন্দু বসানোর সময় y কে 5 এর গুণিতকে নিয়ে নিলে, তোমরা সবসময় ভাববে যে x কেই ধরতে হবে এমন কিছু নয়। এখানে y ধরছি, y কে যদি 5 এর গুণিতকে নিই, শুধু 5 নিই, তাহলে 5 নিলে কি হবে? x সমান 8 এর 5 গুণিত 5, কেটে যাচ্ছে, কত হচ্ছে? 8। তাহলে x 8, y 5। y যদি 10 নিই তাহলে x সমান 8 এর 5 গুণিত 10, কত? 16। তাহলে y 10 নিয়েছিলাম যখন, x 16। আবার y সমান যদি -5 নিই, কত নিচ্ছি? -5
তাহলে এটা ওয়াই সমান যদি -5 নিই, এটা কত আসবে? -8। একই রকম ভাবে এখানে শুধু -5 বসিয়ে দেবে, কেটে যাবে, তাহলে -8 আসবে। এভাবেই আমরা কি করতে পারবো? বিন্দুগুলো বসিয়ে নিতে পারবো। এবার আমরা কি কি বিন্দু পেলাম একটু লিখে নিই। তাহলে সমীকরণটা থেকে যে যে বিন্দুগুলো পেলাম সেগুলো হলো এক্স ওয়াই 8, 5, 16, 10 আর -8, -5 এই বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম। এবার 5 এর দাগের অঙ্কগুলোতে কি দেয়া আছে আমরা একটু দেখে নিই। 5 এর দাগের অঙ্কগুলোতে দেয়া আছে কি দেখো। এখানে দেখো কি দেয়া আছে। 5 এর দাগে 1, 2, 3, 4 এগুলোর সলিউশন করতে দিয়েছে বলছে এগুলো থেকে আমরা কি বার করে নেবো? বিন্দু বার করে নেবো। সলিউশন দেখো x সমান 5 দিয়েছে, y কিছু দেয়া নেই। তার মানে কি x y x সর্বদা 5 হবে আর y তোমার পছন্দ মতো 3, 7, 10 তাহলে বিন্দুগুলো কি কি পাচ্ছি? 5, 3, 5, 7 তোমাদের পছন্দ মতো y নিতে পারো। এখানে কোনো y তাহলে x টা ধ্রুবক মানে x সমান 5, 5 যেখানে আছে x সমান 5 এরকম রেখাটা যাবে। বিন্দুগুলো বসিয়ে টানবে এরকম রেখাগুলো যাবে। y ড্যাশ এটা কত আছে? 0, 0 ঠিক 2 নম্বরেরটাই কি দেয়া আছে দেখো y প্লাস 2 সমান 0 বা y সমান কত আছে? -2 তাহলে বিন্দুগুলো কি কি পেয়ে যাবো? এটা একটু দেখে নাও। x সমান ধ্রুবক মানে এই দিকে রেখাটা y অক্ষের সমান্তরাল। x সমান ধ্রুবক খেয়াল করি y সমান ধ্রুবক ধরে নিয়েছিলাম এখানে প্রত্যেকে দেখলাম x সমান ধ্রুবক হলে কার হয়? y অক্ষে +5 আছে +5 প্রথমবার যে সরল রেখাটা হবে সেটা হবে। এখানে যখন নিচ্ছি তাহলে আগেরটার মতো এটা -2 এটাও -2 এটা -2 কারণ y সমান সব জায়গায় কত? -2 এটা 2, 4, 6 নিয়ে নিচ্ছি। তাহলে এখানে সরল রেখাটা কিরকম হবে? x x ড্যাশ y y ড্যাশ এখানে মনে করো y সমান -2 আছে x অক্ষের সমান্তরাল হবে। সরল রেখাটা কিরকম হবে? x অক্ষের সমান্তরাল হবে। এবার 3 এর অঙ্কটাতে দেখো আগে যেরকম অঙ্কগুলো করলাম না 3 এর অঙ্কটা ঠিক সেরকম হবে 3 - 4y তাহলে x আর y এর যদি আমি কি বার করি প্রয়োজন মতো x y কে ধরো y কে যদি আমি 0 ধরি y সমান 0 ধরলে x সমান কত হবে? 3 - 4 গুণিত 0 সমান কত হবে? যদি y কে আমরা 2 ধরি তাহলে এখানে 3 - 4 2 8 সমান কত? -1 যদি -2 ধরি তাহলে কত হবে? x সমান 3 মাইনাস মাইনাসে প্লাস 8 3 11 তাহলে বিন্দুগুলো কত পাবো? 0 -5 2 আর 11 মাইনাস x আর y তোমরা কিন্তু এই ক্যালকুলেশনটা রাফে করো এটা যেটা আমি মুছে দিলাম এভাবে বিন্দুটা বার করে নিলে ক্যালকুলেশনটা করে নিলে এরপরে যেগুলো আছে দেখো 3 করে 4 5 দেখো এগুলো বোস করিয়ে সরলরেখা দ্বারা যুক্ত করে দিই। এবার দেখো আমরা কতটা পাচ্ছি আমি বিন্দুগুলো বার করে দিচ্ছি তোমরা বোস করিয়ে কি করবে স্কেল আর পেন্সিলের সাহায্যে গ্রাফ পেপারে এঁকে নিও। তাহলে 4 এর অঙ্কটা এখন আমরা করব কতটা 4 দেখো 4 এর অঙ্কতে কি দেয়া আছে 3x - 7y সমান 21 তাহলে আমরা 3x - 21 সমান 7y পেয়ে যাব বা y সমান এখানে কত হবে 3x - 21 বাই 7 তাহলে আমরা বিন্দু নিচ্ছি x y মিনিমাম 3টে বিন্দু বার করবে এখানে x সমান যদি 0 বসাই তাহলে y সমান কত আসবে 3 গুণিত 0 মাইনাস 21 বাই 7 তাহলে কত -21 বাই 7 সমান কত আসবে মাইনাস 3 আসলো
আচ্ছা, এখানে আর কত নেব? দেখো তোমরা 7 দ্বারা বিভাজ্য হবে কত? 7 দ্বারা বিভাজ্য হতে গেলে কত নিতে হবে? যদি 2 নিই, x সমান যদি 2 নিই 6 হবে না। আচ্ছা 3 নিলে 9, 4 দ্বারা নিলে 12, 15, 7, 8 নিলে 24, 9, 7, 8, 6 হচ্ছে 10, 12 নাও। x সমান 12 হবে না, মানে হচ্ছে 36, 13, এভাবে ভেবে ভেবে দেখো। 13, আমরা যদি x সমান 7 নিই, x সমান কত নিই? 7, কত নিচ্ছি? 7, তাহলে y সমান 3 গুণিত 7 বিয়োগ 21/7, তাহলে 21 থেকে 21 বাদ বাই 7 সমান 0 হয়ে যাবে, তাহলে 0। এবার x সমান যদি 14 নিই, x সমান 14 নিই, তাহলে y সমান 3 গুণিত 14 মাইনাস 21/7, 3 14 42 মাইনাস 21/7, তাহলে 21 এর 7 সমান 3, তাহলে এটা আসবে 3। তাহলে বিন্দুগুলো কি কি হচ্ছে? 0 মাইনাস 3, 7 0 আর 14 3। এভাবেই আমরা বিন্দুগুলো প্রতিস্থাপন করতে পারবো সংখ্যা রেখায়। এই বিন্দুগুলো লেখচিত্রে প্রতিস্থাপন করে নিলাম, নিয়ে সরল রেখা দ্বারা টেনে নিলাম। এটা হলো। তারপর 4 এর পরে 5 এর অঙ্কটাতে দেখো, 5 এর এই অঙ্কটাতে দেখো, 5 এর অঙ্কটাতে 5x মাইনাস 3y সমান 8 আছে, তাহলে এটা কত আসবে? 3y সমান 5x মাইনাস 8, বা y সমান কত? 5x মাইনাস 8/3। একই রকম ভাবে আমরা কি বার করব? বিন্দু বার করব। তাহলে এখানে কত বার করব? দেখো আমরা যদি 1 নিই, 1, x সমান 1 নিলে y সমান কত হবে? 5 ইন্টু 1 মাইনাস 8/3 সমান মাইনাস 3/3 সমান মাইনাস 1, কত আসছে? মাইনাস 1। 4 নিয়ে নাও, x সমান যদি 4 নিয়ে নিই, তাহলে y সমান কত হবে? হচ্ছে 20 মাইনাস 8/3, 12, 3 সমান কত হচ্ছে? সব একই আসছে যে 4। আচ্ছা, আর কত নেব? 2 নিয়ে নিলে, x সমান 2 নিয়ে নিই, মাইনাস 2 নাও, x সমান মাইনাস 2 নিলে y সমান কত আসবে? মাইনাস 10 মাইনাস 8 বাই মাইনাস 18 3 সমান মাইনাস 6, তাহলে কত আসছে? মাইনাস 6 আসছে। তাহলে এখান থেকে বিন্দুগুলো কি কি পাচ্ছি? xy সমান 1 মাইনাস 1, 1 কমা মাইনাস 1, 4 কমা 4 আর মাইনাস 2 কমা মাইনাস 3। এভাবে আমরা বিন্দুগুলো বার করে নিলাম, দিয়ে সংখ্যা রেখায় এই লেখচিত্রে প্রতিস্থাপন করে নিলাম। প্রতিস্থাপন করে স্কেল ও পেন্সিলের সাহায্যে সরল রেখা অঙ্কন করলাম। এবার দেখো আমরা 5 এরটা করলাম, 6 এরটা কি দেয়া আছে? 6 এর অঙ্কটাতে কি দেয়া আছে? 6 নম্বরে 2x প্লাস 3y সমান 11, বা 3y সমান 11 মাইনাস 2x বাই 2x হবে। আর একটা লাইন করব, বা y সমান 11 মাইনাস 2x বাই 3। এখানে কত নেব? প্রথমে x আর y, যদি 1 নিই,
x সমান 1 নিচ্ছি। তাহলে y সমান কত হবে? 11 থেকে 2 বাদ দাও, 9 এর 3 সমান 3। আচ্ছা, এবার যদি -2 নিই, y সমান কত হবে? 11 যুক্ত 4 বাই 3, 15 সমান কত হবে? 5। আর যদি আমরা কত নিই? চার নিই, দেখি আমরা 4 নিয়ে নিই, x সমান কত নিচ্ছি? 4। তাহলে y সমান কত হবে? 11 মাইনাস 2 গুণিত 4 বাই 3, 11 মাইনাস 8 3 বাই 3 সমান কত? 1। তাহলে বিন্দুগুলো কত হচ্ছে? 1, 3, মাইনাস 2, 5 আর 4, 1। এই বিন্দুগুলো এবার কোথায়? লেখচিত্রে প্রতিস্থাপন করো, দিয়ে সরলরেখা টেনে নাও। তাহলে আমরা কি পেয়ে যাবো? যেটা লেখচিত্র আঁকতে বলেছে সেই লেখচিত্রটা পেয়ে যাবো। আর যেগুলো করলাম এগুলো রাফ ওয়ার্ক, একটু ভাববে কোন বিন্দুগুলো আসবে। 7টা আমরা 6টা করলাম, এবার কতটা করবো? 7টা। x বাই 3 প্লাস y বাই 4 সমান 0, বা y বাই 4 সমান কি হবে? x বাই 3 মাইনাস, তাহলে y সমান মাইনাস 4/3 ইন্টু x। বিন্দু বার করো। এখানে x সমান যদি 0 বসাই, y সমান কত চলে আসবে? 0। x সমান যদি 3 বসাই, y সমান কত আসবে? -4। x সমান যদি 6 বসাই, -8। দেখো, শূন্য বসালে y সমান -4/3 গুণিত 0, 0 আসছে। y সমান -4/3 গুণিত 3 কত আসছে? -4। আবার y -4/3 গুণিত 6 -8 আসছে। এভাবে বিন্দুগুলো আমরা বার করেছি। এই বিন্দুগুলো বসাবো 0, 0, 3, -4, 6, -8। এভাবে আমরা বিন্দুগুলো পেয়ে গেলাম। তাহলে কি পারবো? আমরা অতি সহজেই সংখ্যা রেখার এই লেখচিত্রে প্রতিস্থাপন করে নিতে পারবো। যে সরলরেখায় গেলাম, আমাদের কত হলো? 7 হলো। 8 অঙ্কটা দেখো কি আসছে। 8 অঙ্কটাতে আমরা 8 অঙ্কটাতে কি দেখবো? দেখো, v3 এর সলিউশনটা করছি। এই সলিউশনটা যখন করব, যেটা দেয়া আছে আমরা তুলে নিলাম। 6x মাইনাস 7y সমান 12, বা 7y সমান 6x মাইনাস 12। এখানে y সমান 6x মাইনাস 12 হয় 7। তাহলে আমরা কত নেব? x আর y। যদি আমরা শূন্য নিই, x টা শূন্য নিই, y টা কত? সরি, x শূন্য নয়, x সমান কত নিই? 2, y টা শূন্য। দেখো, x সমান 0 নিচ্ছি যখন, y সমান কত হচ্ছে? 6 গুণিত 0 মাইনাস 12 বাই 7। তাহলে সরি, x সমান 2 নিচ্ছি না? হ্যাঁ, তাহলে 12 মাইনাস 12 বাই 7 সমান কত আসছে? 0। এবার আমরা যদি এখানে কত নিই? দেখো, ভেবে দেখো এবার কত নিলে হবে? 3, 4, 5। এখানে দেখো, যদি আমরা 2 নিয়েছিলাম, এবারে যদি আমরা 9 নিই, 8, y সমান 6, 9 মাইনাস 12 বাই 7। এই অঙ্কটা করছি আমরা, হ্যাঁ? এটা কত হবে? 54 মাইনাস 12 বাই 7 মানে 42 হচ্ছে কত? 6। আবার y সমান যদি x সমান যদি -5 নিই, 6 গুণিত -5
-12/7 -42/7 সমান কত হচ্ছে? -6। তাহলে বিন্দুগুলো কি কি হচ্ছে? 2 0 9 6 -5 -6 এটা আসলো। এবার 8 এর পরে ঠিক একই রকম ভাবে আমরা 9 এর অঙ্কটা সলিউশন করতে পারবো। 9 আর কত রয়েছে? 10 আর 11। 9 এর অঙ্কটাতে আমরা যখন সলিউশন করব তখন কি আসবে? 9 এর অঙ্কটা দেখো x + y - 10 = 0 বা y সমান 10 - x। এইটাই খুব সহজ বিন্দুগুলো নেওয়া। তাহলে এখানে কত বসাচ্ছি? 5 বসালাম, 5 আসবে। এটাই 2 বসাও, 8 আসবে। 4 বসাও, 6 আসবে। বিন্দুগুলো বসে গেল। x y 5 5 2 8 4 6। এবার আমরা যখন x এরটা নেব, y সমান 5x - 3 আছে। তাহলে আর কিছুই করতে হবে না এখানে। এটা শুধু বসিয়ে নাও। বসাও। দেখো 1 বসালে 4 দেবে। এটা যদি 4 বসাই হচ্ছে 20 17। 2 বসালে 10 7। তাহলে বিন্দুগুলো কত কত আসলো? 1 2 4 17 আর 2 7। এবার এই অঙ্কটাতে 9 এর অঙ্কটাতে দেখো কি আছে? y সমান 0। তাহলে y সমান 0 x অক্ষটা হয়ে যায়, এই অক্ষটা হয়ে যায়। তাও আমরা বিন্দুগুলো বার করে নিই। y কি থাকবে? 0। তিনটাই 0, 2 5 7। তাহলে 2 0 5 0 আর 7 0। যাই বসাও, কোনটা আসবে? x অক্ষটা আসবে। তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে, গণিত পাঠশালা আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো। আর যদি তোমাদের ফেসবুক পেজ গিয়ে থাকো, সেখানে গণিত পাঠশালা বাই অনুপ ঘোষ, সেখানে কি করো? ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো বন্ধুদের মধ্যে পরবর্তী ক্লাসগুলি ঠিকমতো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।